আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি দূরে কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজ সকালবেলা থেকে ভিডিও করা আরম্ভ করলাম। এখানে আমি ডাইনিংটা একটু মুছে নিচ্ছি। আসলে এইসব জিনিস ডাইনিংয়ে থাকলে একটু মুছে নিতে হয়, তাহলে দেখা যায় অনেক বালি পড়ে। তো চেয়েছিলাম রান্নারটা চেঞ্জ করতে, তারপর দেখলাম যে না, আরও 2-3 দিন যাক। তা আসলে রান্নার ঘন ঘনই চেঞ্জ করতে হয়, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে। তো নিয়াজ আসলে খেতে বসলে অনেক সময় অনেক নোংরা করে, পানি ঢেলে দেয়, এই আর কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটা ডিআইওয়াই রেখেছি। সেটা হচ্ছে ড্যানিশ যে দুধগুলো আমরা বাসায় নিয়ে আসি সেটার কৌটা দিয়ে। তো আসলে আমি সব সময় চেষ্টা করি ফেলে দেওয়া জিনিস দিয়ে এটা ওটা তৈরি করে আপনাদেরকে দেখাতে। ইচ্ছা করলেই সব কিছু বাসার ফেলে দেওয়া যায়, কিন্তু সেগুলো যদি আমরা একটু রিসাইকেল করে ব্যবহার করি তাহলে আসলে মন্দ হয় না। তো আমার আইডিয়াটা এমনই যে হাতে মানে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে, হাতের খুব কাছের জিনিসগুলো দিয়ে কি করে আমার আপুরা ঘর সাজাতে পারবেন তার এই আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করি। তো আমি সব সময় বলি আসলে দামি শোপিস দিয়ে যে ঘর সাজালে ঘর সুন্দর হয় বা সাজানো যায় তা না, সামান্য কিছু দিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন। তো এখানে আমি ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমরা নাস্তা খেয়ে ফেলেছি। তো নাস্তা খাওয়ার পরে ডাইনিংটা মুছতেই হয়, কেননা নিয়াজ অনেকগুলো পানি ঢেলে দিয়েছিল, তাই ডাইনিংটা পরিষ্কার করে নিয়েছি। তো আমি কালকের ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের ম্যারেজ ডে ছিল। তো যেহেতু আমি কালকে বিকালে একটু একটু রান্না করেছি, তারপর আপনাদের ভাইয়া যখন সন্ধ্যায় এসেছিল, যেহেতু সারাদিন বাসায় ছিল না, সন্ধ্যায় যেহেতু বাসায় আসবে তাই ভাবছি ম্যারেজ ডের দিন আপনাদের ভাইয়ার পছন্দের একটু পায়েস করি। তো তার জন্য আমি এখানে 2 মুঠ চাল নিয়েছি আর প্রায় 1.5 কেজির মতো দুধ নিয়েছি। তো চাচ্ছি পায়েসটা যেন বেশি মজা হয়। তো আপনারা চাইলে 2 মুঠ চালের সাথে 1 কেজি দুধ তো ইউজ করতে পারেন। তো এখানে আমি দুধ চুলাতে বসিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, ঠিক যেরকম আমরা মিষ্টি খাই সেরকম। তো এখানে কিছু মিষ্টি আলু দেখেছেন আমি সেদ্ধ করে খাবারের জন্য ভেঙে নিয়েছিলাম। সেটা আসলে আমি ছাদে যে মিষ্টি আলু গাছ লাগিয়েছিলাম সেটা থেকে হয়েছে, তো সেটা শেয়ার করা হয়নি। মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, সেটা একটু আসলে ভিডিও যখন করেছিলাম সেখান নিয়েছিলাম, এই আর কি। তো দুধটা যখন আমার একটু গাঢ় হয়ে বলক এসেছে তখন আমি এখানে চাল যে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো চালটা যখন সেদ্ধ হবে, এই যে একদম হাফ সেদ্ধ হয়ে গেছে চালটা। তো চালটা সেদ্ধ হওয়ার পর এখন আমি এই যে এখানে গ্রেট করে গাজর রেখেছি সেই গাজরটা দিয়ে দিব। এভাবে পায়েস রান্না করলে খুবই মজা হয়, যারা এখনও খাননি তারা খেয়ে দেখবেন। তো এই রেসিপিটা আসলে আমার বোনের থেকে শেখা। তো আমার বাচ্চারাও খুব পছন্দ করে। পায়েস রান্না করলে ওরা সবসময় বলে যে আমাদের খালামণি যেভাবে রান্না করেছে সেভাবেই রান্না করো। তো যাই হোক, এখন আমি গাজরগুলা দিয়ে দিলাম আর এখন এটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঘন হয়ে যখন যাবে তখন আমি ডাল ঘুটনি দিয়ে এটা ভালো করে ঘুটে দেব, তাহলে চালটা এবং গাজরটা একদম মিক্স হয়ে যাবে এবং চালটাও ভেঙে ভেঙে যাবে, যেহেতু এটা সিদ্ধ হয়ে এসেছে। তো এই যে এই পর্যায়ে আমার অনেকটাই পায়েসটা গাঢ় হয়ে এসেছে। তো এটা যদি আমি আসলে ঠান্ডা করতে দেই তাহলে আরও ঘন হয়ে যাবে, তাই আর রান্না করার কোনো দরকার নেই। তো এখন আমি মোটামুটি আর 2-3 মিনিট রান্না করে এটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে আমি একটা পাত্রে ঢেলে রাখবো আর ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো আশা করি যারা এভাবে এখনও পায়েস রান্না করেননি তারা রান্না করে দেখতে পারেন।
তো এখন আমি পায়েসটা ঢেলে নিচ্ছি। আর পায়েস রান্না করে যেহেতু আপনাদের ভাইয়া এখন বাসায় আসবে, তাই আমি পায়েসটা ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছিলাম। এই যে পায়েসটা কিন্তু অনেকটাই প্রায় বসে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়ার জন্য আমি যেহেতু দুপুরে মুরগি রান্না করেছি, তারপর একটু মাংস আছে, তো সেটা আমি গরম করে নিয়েছি। তারপর পোলাও আছে, আর ডিমের কোরমা করেছি, তো সেটা আমি এখন গুছিয়ে রেখেছি। তো আপনাদের ভাইয়া আসলেই আমি ওনাকে খেতে দিব। আর বিবাহিত জীবনের অনেকগুলা বয়স মানে অনেকগুলা বছর পার করেছি, তো আমার সবচেয়ে ভালো লাগে কি আপনাদের সঙ্গে আমার শেয়ার করার এটাই কারণ, আমি চাই প্রতিটা স্বামী তার স্ত্রীকে ভালোবাসুক, এভাবে তাদের জীবনে সুখ আসুক। তো আপনাদের ভাইয়া আজকে এত বছরও আমার জন্য ফুল আনতে ভুলেনি। আমার বিয়ের আসলে এতগুলা বছর হয়ে গিয়েছে, প্রতিটা বছরই আপনাদের ভাইয়ার থেকে আমি এই রজনীগন্ধা গিফট পাই। আগে হয়তো অন্য কিছু গিফট নিতাম, এখন আসলে সংসার বড় হয়েছে, তারপর বাচ্চা বড় হয়েছে, তাই আসলে মনে করি শুধু শুধু আমার জন্য শাড়ি, 3 পিস এগুলা কেনা যদি দরকার না হয়, আমি এগুলা দরকার নেই কেনার, যে সামান্য তুমি কিছু গিফট দিলেই হয়। তো সেটা আমার জন্য এই যে ফুল, যেটা আমার খুবই পছন্দ, আর বিশেষ করে আপনাদের ভাইয়ার রজনীগন্ধা অনেক পছন্দ, তাই যখনই আসলে আমাদের ম্যারেজ ডে আসে আপনাদের ভাইয়া সবসময় আমার জন্য এই ফুলটা নিয়ে আসে। তো দোয়া করবেন যেন বাকিটা জীবন এমন ভালোবাসার ঘেরা থাকে আমাদের সংসারটা। তো এখানে এই যে ডিমের কোরমাটা করেছি, তো মশলাটা অনেক সুন্দর মাখো মাখো হয়েছে। তো এই ডিমের কোরমা আমার চ্যানেলে আছে কিভাবে আমি রান্না করি। তো এই যে সিম্পল, যেহেতু বাসায় আসে না যে আজকে একটু ভালো মন্দ রান্না করে দিয়েছি, তা আসলে খুবই সামান্য, তারপরও আমি একটু রান্না করে দিব, আপনাদের ভাইয়া খাবে, এটার মাঝে আসলে অনেক সুখ লুকিয়ে থাকে। তো অনেক কথা বলে ফেললাম, আসলে আবেগী কথাগুলো বলা। তো যাই হোক, অনেক খুশি হয়েছি যখন আপনাদের ভাইয়া আমি দেখলাম যে রাত 10টা বাজে আমার জন্য ফুল নিয়ে বাসায় এসেছে। আমি মনে করি একজন স্ত্রীর কাছে এটা বড় পাওয়া। আর বিয়ে হওয়ার এত বছর পরও যদি হাজব্যান্ডের কাছ থেকে একই ভালোবাসা আপনি পেয়ে যান, তাহলে আপনার জীবন আমি মনে করি আরও ধন্য। তো এই ফুল আমার কাছে অনেক দামি, বলতে পারেন হীরা গয়না ডায়মন্ডের চেয়েও দামি। তো ফুলগুলো আমি ততদিন পর্যন্ত ভিজিয়ে রাখি যতদিন পর্যন্ত মানে নিচের পানিগুলা মানে যখন পচে পচে আসে ডালগুলা আর রাখা যাবে না, ততদিন পর্যন্ত সব সময় আমি ফুলগুলা ভিজিয়ে রাখি। তো এই ফুলগুলা বাসায় রাখলে আসলে অনেক ঘ্রাণ হয়। তো মোটামুটি সব কাজ আমার গুছানো, এই যে খাবার দাবার শেষে সব কিছু আবার গুছিয়ে নিয়েছি, চলে আসলাম আজকের ভিডিওতে। তো এখন আমি একটা ডিআইওয়াই আপনাদের সঙ্গে শেয়ার করব, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে আপুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে আছেন, আমার ভিডিও দেখতেছেন, তাদেরকে জানাই আবারও ধন্যবাদ। আমি জানি আমার কিছু প্রিয় আপু আছে, তারা আমার পুরো ভিডিওটা দেখে এবং ধৈর্য ধরে দেখে। ওনারা আমার ভিডিও অনেক ভালোবাসে, আমার ঘর ভালোবাসে, আমার কথা ভালোবাসে। তো আপু, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমার বেসিনের পাশে যে গাছটা রেখেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছটা। তো আসলে মাঝে মাঝে ভাবি সাজানো সংসার আল্লাহ পাক যেন সবসময় এত সুখে রাখে, ভালো রাখে, শুধু আমার জন্য না সব আপুদের জন্য আমার পক্ষের থেকে সবার জন্য দোয়া করি, সবার সংসারটা যেন অনেক অনেক সুখের হয়। তো আমি যখন ডিআইওয়াই করতে এসেছি, আমি সব সময় ডাইনিংয়ের উপর ডিআইওয়াই করি, আপনারা জানেন, কিন্তু ডিআইওয়াইটা যখন করব তখনই বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই আমাদের যে ছোটো লিভিং রুমটা আছে সেটাতে কিন্তু জেনারেটরের লাইন আছে, তাই আমি ওই রুমে ডিআইওয়াইটা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে ড্যানিশ
যে দুধ সেটার কৌটা শেষ হয়ে গিয়েছে, আমি সেটাকে কাজে লাগাচ্ছি। তো এটাকে আমি কাগজটা আসলে ভিজিয়ে রেখেছিলাম, যা উঠেছে ওইটা কোনো সমস্যা না। তো এখন আমি এটা রিবন দিয়ে পেঁচিয়ে নিয়েছি। সব সময় তো অন্য কিছু দিয়ে করি, আজকে রিবন দিয়ে করছি। দেখলাম যে রিবনের কালারটা এত চকচক করছে, ভালোই লাগছে। আর রিবনের উপরে দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লেসটা পেঁচিয়ে নিয়েছি। প্রথমে উপরে দিয়েছি, তারপর মাঝখান দিয়ে টেনে এভাবে আবার নিচের সাইডটা কভার করেছি। তো আমার আশা ছিল মাঝখানে একটা ফুল ইউজ করব, কিন্তু পরে আসলে সিম্পলভাবেই রেখে দিলাম। তো তারপরও খারাপ লাগছে না। আর এটাকে আমি ইউজ করব প্লান্টার হিসেবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি এরকম কৌটাগুলো বাসায় আসলে এভাবে একটু সাজিয়ে পানি দিয়ে এটাতে ভিজিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা না। কেননা এটা যখন দুধ থাকে তখনও কিন্তু এটা ভেজাই থাকে, এটা নষ্ট হবে না সহজে। এটা ভিতরে কি একটা মানে চকচক যে জিনিসটা দেওয়া, সেটার কারণে খুব সহজে নষ্ট হয় না। আর এই যে যদি আর্টিফিশিয়ালি ফুলও আপনারা এইভাবে রেখে দেন, বোঝাই যাবে না যে এটা দুধের কৌটা বা সামান্য একটা টিনের পট। তা আমি সব সময় বলি, ঘর সাজানোর জন্য আপনার ঘরের ফেলে দেওয়া জিনিসটি আপনি এইভাবে কাজে লাগাতে পারেন। বরাবরের মতো আজও আমি আমার যেখানে আসলে বেশি আলো থাকে সেই জায়গাগুলো আমি যা বানাই। তো রিয়েল কালার কিন্তু আসলে এইটা, যদি ফোকাস না করা হয় মোবাইল দিয়ে তাহলে রিয়েল যে কালারটা সেটা বোঝা যায় না। তাই আমি সবসময় বারান্দায় এনে আপনাদেরকে রিয়েল কালারটা দেখানোর চেষ্টা করি। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।